নবীজির ভালো কেমন বাসিতেন একজন হাফসে গোলাম বেলাল, নাম কি? নাম তার বেলাল, হাফসে গোলাম বেলাল। কুটকুটে কালো চেহারা, আমার দেখতে ভালো দেখা যায় না, দাঁত দুইটা বের করা, চোখ দুইটা বড় বড়, চিত কপাল্লা, ঠোঁট দুটা মোটা, নাক থাপড়ানো। বেলাল সমাজের কেউ দাম দেয় না, কিন্তু বেলাল একজন গোলাম, কর্মঠ একজন গোলাম ছিলেন বেলাল। বেলালকে ইয়াসরিব বাজার থেকে বেলালকে অনেক দাম দিয়ে কিনেছে একজন লোক, তার নাম উমাইয়া ইবনে খালদ, তাই না? উমাইয়া বলল, বেলাল, বেলাল রে, আমি তোমাকে অনেক মূল্য দিয়ে কিনেছি। ও বেলাল, আমি শুনেছি তুমি নাকি মনিবের কাজে ফাঁকি দাও না। বেলালকে নিয়ে উমাইয়া মদিনার নাম ইয়াসরিব শহর, মদিনা শহরে বেলালকে বললেন, বেলাল, এই যে ছোট্ট একটা দুর্বল উট আছে, এই উটটা নিয়ে তুমি দেখাশোনা করবে, দেখভাল করবে, উটটা মোটা তাজা করবে, আমি টাকাটা বেশি বিক্রি করতে পারবো। যুবকেরা, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাফসে গোলাম বেলাল হঠাৎ করে 2-3 দিন পরে আমার রাসূলের কথা বেলালের কানের মধ্যে পৌঁছে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল চিন্তা করছে মনে মনে, যদি আমার দেখতে মুহাম্মদকে ভালো দেখা যায়, আমি তাহলে পরে আমি একটু ওই মুহাম্মাদের কাছে বসবো, দেখতে ভালো দেখা না গেলে আমি ফিরে ব্যাক করে চলে আসব। আমার ভাই বাবাজিরা, আমার রাসূল আপনার নবী, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন। গভীর রাত্রে, পূর্ণিমা চাঁদের রাত্রে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, এবং কি রাসূল গায়ে একটা সুন্দর সবুজ বন চাদর গায়ে দেওয়া ছিল। নবীজির প্রিয় সাহাবী আবু হুযায়ফা হাদিসটি বর্ণনা করেছেন, আমি একবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই পূর্ণিমা চাঁদের দিকে, একবার তাকাই রাসূলের চেহারার দিকে, আবার তাকাই চাঁদের দিকে। আমি তাকাতে তাকাতে রাসূল বললেন, হুযায়ফা রে, এরকম দৃশ্য তুমি কেন করো বলো? হুযায়ফা নবীর প্রিয় সাহাবী কেমনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলে আমি, আল্লাহর নামে কসম করে বলে আমি দেখতেছি আকাশের পূর্ণিমা চাঁদের থেকে আপনার চেহারা লক্ষ কোটি গুণে সুন্দর বেশি আছে। সেই নবীর গায়ে কত পাথর মেরেছে, কত আঘাত না করেছে, ঠিক না বেঠিক? ওই যে মাঝে ঘুমাইছে, চাচা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আপনার কি ওয়াজ চলবে একটু নাকি? এই যুবকগুলো সবাই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, আর আস্তে নারায়ে তাকবীর। চলবে? আমার মন বলছে আজকের মাহফিল, আজকে রাতের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন মারহাবা, চিল্লায় বলুন মারহাবা। আজকে জুমার রাত, কিসের রাত মনে রাখবেন। আর যে মাহফিলে যে ওয়াজে শোনার পরে, রাসূলের কথা শোনার পরে, সাহাবাদের কথা শোনার পরে যার চোখ দ্বারা কিঞ্চিত পরিমাণ পানি ঝরবে, ওই মাহফিলটা হবে কামিলাতপূর্ণ মাহফিল। মারহাবা বলুন। বন্ধু আমার, ভাইরা আমার, মায়েরা বোনেরা, নবীর চেহারাটা কেমন ছিল? নবীজির ছোট্ট বিবি হযরত আয়েশা সিদ্দিকা হাদিসটি বর্ণনা করেছেন, আমি হাতের কাজ ভালো জানি, এমব্রয়ডারির কাজ অনেক মা বোন ভালো করতে পারেন, কুটির শিল্পের কাজ ভালো জানি। আমি পড়ন্ত বিকেলে আমি কাঁথা সেলাই করতেছিলাম, কাঁথা সেলাই করতে 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 হঠাৎ করে হাতের থেকে আমার সুচটা পড়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি সুচটি খুঁজে পেলাম না। হাদিসে বুখারীর মধ্যে এরকম করে ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি হুজরাতিহি, ওই রাতে আল্লাহ নবী আমার ঘরে ঢুকলেন, তাশরীফ নিয়ে আসলেন।
রাসূল যখন আমার ঘরে ঢুকলেন তাশরীফ নিয়ে আসলেন, আল্লাহ নবীর নূরের চেহারার ঝলকে আমি আমার ছোট্ট সুইটি খুঁজে পেয়ে গেলাম। কিন্তু বর্তমানে কিছু আলেম ওলামা বলে রাসূল আমাদের মতন মানুষ। বলবেন না নাউজুবিল্লাহ? পাক্কা মূর্খ, বেয়াদব, কিচ্ছু জানে না, কাঠাস। কি আছে না কিছু খাটে? নবীরে খাটো করে, নবীরে কি করে? খাটো করে, নবীরে ছোট করে বানায়। অথচ আমার রাসূলের শান মান কত বড় আল্লাহ দিয়েছেন। রাসূল জানিয়েছেন আল্লাহ আমাকে সৃষ্টি না করলে এই ভূমণ্ডল পৃথিবী আসমান জমিন সৃষ্টি করতেন না, পৃথিবী সৃষ্টি করতেন না। আমার রাসূলের শান মান নিয়ে কোনো ব্যক্তি বেয়াদবি করলে আমার আল্লাহ মোটেই বরদাস্ত করবে না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমানরা ভালো করে শুনে নেন, এই ফ্রান্সের দেশে বিশ্বকাপ খেলা ফাইনাল উঠেছে, কত মুসলমান ফ্রান্সের দল সাপোর্ট করছে। কিন্তু 2 বছর আগে ফ্রান্সের কুত্তার বাচ্চা এই ম্যাক্রন সরকার, এই বেয়াদব, এই কুলাঙ্গার কুত্তার বাচ্চা সরকার ফ্রান্সে ম্যাক্রন আমার নবীর নামে তহমত দিয়েছে, গালিগালাজ করেছে। কথা বল ঠিক কিনা? কি ঠিক আছে? তুমি কোন জাতের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? এখন সব ঠিক, পরে গেলে বেঠিক। আমার নবী অসুস্থ হয়ে পড়েছেন, নবীর সম্মানের কথা বলছি। আমার নবীজি তিনি বিছানায় শুয়ে আছেন, বিছানায় তিনি প্রস্রাব করেছেন। নবীজি সাহাবাকে বলেন, সাহাবীরা যাও এই বাটনটা ফেলে দিয়ে দূরে ফেলে দিয়ে আসো। 2 জন সাহাবী সুযোগ পেয়ে গেছেন, আর প্রস্রাব ফেলে না। সুবহানাল্লাহ বলেন। পর্দা আড়ালে যাওয়ার পরে 2 জন সাহাবী তারা পাল্লা দিয়ে ভাগাভাগি করে প্রস্রাব খেয়ে ফেলেছেন। আল্লাহর হাবিব তিনি বুঝতে পেরেছেন, সাহাবী 2টা নবীজির পাশে এসে বসলেন। হুজুর বলছেন, সাহাবারে তোমরা কি করলে? সাহাবারা কান্দে। নবীজির সাহাবারা যেই মজমায় যেতেন, বাজান যেখানে যেতেন, তাদের শরীর দিয়ে সুন্দর মেশকে সুঘ্রাণ বেরোত। আমার আপনার গায়ের ঘামের, বগলের গায়ের গন্ধ কেমন? কথা বলে না। আমার রাসূলুল্লাহর গায়ের ঘাম ছিল পৃথিবীর সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ সুঘ্রাণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই নবীজিকে খাটো করতে চাই আমার ভাই বাবাজিরা, মুসলমানেরা, যুবকেরা। এখনো বর্তমান বাংলাদেশের বুকে নব্য কিছু শয়তান আবির্ভাব হয়ে গেছে। নবীর কুলাঙ্গার, নবীর নামে তহমত দেয়, নবীর নামে গালিগালাজ করে। আমার মুসলমান ভাইয়েরা, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা বুঝি বাংলার জমিন আল্লাহর ওলির দেশ, বাংলাদেশ মুসলমানদের দেশ। এই বাংলাদেশের বুকে নবীর নামে তহমত দিবে কোন কুলাঙ্গার অস্তিত্ব, আমার নবীর নামে গালিগালাজ করবে, কোন মুসলমানের বাচ্চা নিজে বরদাস্ত করতে পারবে না। দরকার হয় নিজের বুকে রক্ত দিয়ে হলে পড়ো যে নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার নবীর নামে তহমত দিবে, আমার নবীর নামে গালিগালাজ করবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই কুলাঙ্গার নাস্তিকের এই বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
প্রয়োজন বোধে নিজে রক্ত দিয়ে হলে পর বুকে রক্ত ঢেলে দেব, নবীর নামে তোহমত দিবি, গালিগালাজ করবে, আমরা তাদেরকে দেখায় দেব। রাজি আছেন কারা? হাত দিয়ে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবীর প্রস্তাব কে ফেলেছেন? আমার নবীজি কি দয়ার নবী ছিলেন। মসজিদ নববীর মধ্যে রাসূল বসে আছেন, সাহাবাদেনে বসে আছেন, একজন ইহুদি ব্যক্তি টেস্ট করতেছে, মসজিদের ভিতরে যায় প্রস্রাব শুরু করে দিয়েছে। হাদিস আছে না হুজুর? প্রস্রাব শুরু করে দিয়েছে। শেরে খোদা, শেরে বাগ, নাম কি? আসাদুল্লাহিল গালিব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুকুম দেন কল্লাটা ছেড়ে নিয়ে আসি। হুজুর বললেন, ভালো সুন্দরভাবে থামো, ভালো করে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম আদর্শ শিক্ষা দেয়। প্রস্রাব শেষ করেছে, ওমর ফারুক দাঁড়িয়ে গেছে, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেছেন, বিশেষ সাহাবা দাঁড়িয়ে গেছেন। হুজুর, আপনি একটু হ্যাঁ বললেই তো ওর ছিন্ন করে দেব। রাসূল বললেন, থামো, দাঁড়াও, ওয়েট, থামো। প্রস্রাব শেষ। হুজুর বললেন যে ওসমানকে বলেন, ঠান্ডা মাথার মানুষ ওসমান গনি ছিলেন, তার মাজার, তার রওজাটা হচ্ছে জান্নাতুল বাকি, 13 হাত কবরটা লম্বা। আল্লাহু আকবার বলেন। হুজুর বললেন, ওসমান যাও, ওসমান রে, ওই ভাইকে আমার সামনে হাজির করে দাও। লোকটি থরথর করে কাঁপতে কাঁপতে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বললেন, বাবা তুমি কি জানো এই জায়গা মুসলমানদের ইবাদতখানা, পবিত্র জায়গা। বাবারে, এই জায়গায় তুমি আর কখনো প্রস্রাব করবে না। সুবহানাল্লাহ বলুন। রাসূলের কথাটা শোনার পরে ইহুদি ব্যক্তি চোখে পানি দরদর করে ঝরে পড়েছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজ আমি করলাম না জানি, আপনি আমাকে ডেকে নিয়ে আমাকে আপনি চূর্ণ বিচূর্ণ আপনি করে ফেলে দেবেন। হুজুর, নবী গো, আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি থাকবো না বেঈমান দেন পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনারি গান, ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনারি গান। সকাল সন্ধ্যা জপে তারা, সকাল সন্ধ্যা জপে তারা তোমারি গুণগান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। সে নবীজির চেহারা কথা বলতে বেলাল হাবশী গোলাম, মনে আছে তো? বেলাল চিন্তা করলে মনে মনে, দেখতে যদি মোহাম্মদকে একটু নজরে লাগে, দেখা যায় কাছে বসবো, না হলে ব্যাক গিয়ার দিয়ে চলে আসবো। ব্যাক গিয়ার পর্যন্ত, ব্যাক গিয়ার পিছন দিয়ে চলে আসবো। মুমিনে মুসলমানেরা গভীর রাত্রে আল্লাহ নবীর প্রিয় সাহাবীগুলো, যে সাহাবীগুলোর কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না,
যে সাহাবীগুলো নবীজির প্রেমে পাগল হয়ে সব ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দিনের পর দিন তারা না খেয়ে থাকতেন। রাসূলুল্লাহ রওজার সঙ্গে ছোট্ট একটু জায়গা আছে, জায়গাটার নাম রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত। চিৎকার বলে আল্লাহু আকবার। নবী আমার জানিয়েছেন সাহাবীরা যেমন ইন্তেকালের পরে মৃত্যুর পরে হজ উমরা জিয়ারত করার পরে যে এখানে দাঁড়িয়ে বসে 2 রাকাত নামাজ পড়তে পারবে সেজন্য জান্নাতের মধ্যে নামাজ আদায় করেছে। ওই জায়গাটায় নবীজির যারা সাহাবারা ঘর নাই, বাড়ি নাই, সাহাবারা বসবাস করতেন। সাহাবাদের নাম ছিল আসহাবে সুফফাগণ। আসহাবে সুফফাগণ তাদের নাম ছিল। গভীর এই সাহাবীগুলো পেটের ক্ষুধায় তাদের চোখে ঘুম আসে না। ও মুসলমানেরা, নবীজির কথা শোনার পরে, আল্লাহ নবীর সাহাবাদের কথাবার্তা শোনার পরে যাদের চক্ষু দ্বারা কিঞ্চিত পরিমাণ পানি ঝরবে, পানি পড়বে, এই মাহফিল সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ আপনার সারা একা একা আল্লাহ জান্নাতে যাবে না। একটু মনটা নরম করে দেবেন যুবকেরা, কত আনন্দ উল্লাস করেছো, একটু রাসূলের মহব্বতে একটু মনটা নরম করে দাও। সুফফাগণ আছে, সুফফাগণ গভীর রাত পর্যন্ত বলা করে, বন্ধুরে ভাইরে, আমার ঘর ছিল, বাড়ি ছিল, টাকা পয়সা ছিল, সব ছিল, জীবনে খাবার কোনদিন কষ্ট করিনি। আর ইসলামে দাওয়াত গ্রহণ করার পরে, কালেমা দাওয়াত গ্রহণ করার পরে পেটে বড় ক্ষুধা, রাতের পর রাত না খেয়ে কাটিয়ে দিই, কিন্তু কোনো ঘুম আসে না। দিনের জন্য দিনের কালেমা দাওয়াত দিতে গেলে কষ্ট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমান বাংলাদেশের বুকে বিজ্ঞান গুরুদেরকে কোন অপরাধ করে বিনা কারণে জেলের মধ্যে থাকতে হচ্ছে, কথা বলেন না কেন? শুনে নাও, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন বুঝে নেব সেই দিনের কাছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিন্তা মনে করো না, যতই করো বাহানা, তাল বাহানা করো না কেন, গদি তোমার থাকবে না, কথা কয় না রে। দেখেন ঠেলা আবেগ কি। আমার ভাই আসহাবে সুফফাগণ রাসূলের মহব্বতে নবীর সামনে কথা বলতে পারে না, কথা বলেন না। গভীর রাত পর্যন্ত তারা বলা বলি করছেন, সবই ছিল ইসলামের জন্য, সব ছেড়ে দিয়ে এসেছি, এখনো ক্ষুধা তাড়নায় চোখে কোনো ঘুম আসে না। আমার নবীজি তিনি কথাগুলো সব স্পষ্ট আওয়াজে শুনেছেন। গভীর রাতে আল্লাহ নবী তিনি হুজরাতখানা থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে সাহাবাদের সামনে গিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবাগণ, আসহাবে সুফফাগণ বিশ্বনবীর চেহারা মোবারক রাতের বেলায় একবার দেখেছেন। দেখে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, আমরা নবী গো, এই গভীর রাত্রিরে, গভীর রজনীতে আপনার কদম মোবারকে সালাম জানাই। নবী গো, আপনার সুন্দর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে সব দুঃখ, সব ক্ষুধা আমাদেরকে নিবারণ হয়ে গেছে। এদিকে বেলাল হাবশী গোলাম রাতের বেলায় প্ল্যান করেছেন, আমি আজকে মুহাম্মদকে দেখতে যাব। কথা মনে আছে তো? একটা পয়েন্ট ওয়াজ করতেছি,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত। অন্য এক সাইডে চাচা বলছে, মা বন্ধবাস করতে বলছিলেন, রেখে দিয়েছি, কিন্তু আজকে সম্ভব হবে না। দেখা যাক কিছু বলা যায় কেন, ইনশাআল্লাহ বলেন। ঘুম আসতেছে, কষ্ট হচ্ছে, অল্প সময় ইনশাআল্লাহ, ঠিক আছে তো? বেশি সময় মাহফিল তো পরিপূর্ণ হয়ে গেছেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। আজকে জুমার রাত, হজের রাত, দোয়া কবুলের রাত, ঠিক না? আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদাররা, কে বলতেছেন? আরো জোরে, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালা মুআশারা, লেনদেন, ধান কাটা, ধান নিড়ানো, ধান শুকানো, পাট কাটা, যাই বলেন না কেন, तमाम কাজগুলো বাদ দিয়া আমার যে বান্দারা আমার ঘরে হাজিরা দিতে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে আল্লাহু আকবার। জুমার দিন গরিবের জন্য হজের দিন। আর যারা হজ করেছেন যারা, আল্লাহ আমাকে নিয়েছে ছোট্ট বয়সে, আমার 14 গোষ্ঠী, কারো বাবার বলার ক্ষমতা নাই, হজ করলে বাবা হজ কবুল হয়ে যাবে। কি বলতে পারে? নবী আমার জানিয়েছেন, মুসলমানরা শুনে নেন, যে ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ পড়তে আল্লাহর ঘরে যাবেন, প্রথম কাতারে বসবেন। নবী আমার জানিয়েছেন, as-saffু আউয়ালু মালাইকা, প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। কাদের কাতার? আল্লাহ যে বান্দারা প্রথম কাতারে মসজিদে যাবেন, তাদের কাতারের জন্য আমার আল্লাহ তাআলা নিজেই তাদের জন্য দোয়া করতে থাকে। আমাদের কাছে মুসল্লিরা সবার পরে যায় মসজিদে, সবার আগে চলে আসে। কিছু এরকম হ্যাবিট মার্কা লোক আছে না নাই? আবার জুমার দিনে কিছু মুসলমান কেউ মোনাজাত করে 16, 17, 18 ডবল রিডবল। এদিকে আছে তাস খেলা, নাম কি খেলা আছে এগুলো? খবরদার, মুসলমানের বাচ্চা তাস খেলতে পারবে না, তুরুক মারতে পারবে না, হারাম। রাগ করেন যুবকরা, মনে হয় হক কথা বললাম, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বাংলাদেশের আমি প্রায় 50 ডিস্ট্রিক্ট আল্লাহ আমাকে নেন, এরকম বলেন নাই কেউ তাস খেলা গ্রামে নাই। মারহাবা বলেন, মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী হযরতে বেলাল বলতেছে, যদি দেখতে ভালো দেখা যায় আমি দেখতে যাব মুহাম্মদকে, একটু বসবো, দেখা ভালো না হলে পরে ব্যাক করে চলে আসবো। গভীর রাত রাসূলুল্লাহ সাহাবার কাছে বসে আছেন, নবীজি ঘরে ঢুকবেন। রাসূলের ঘর আর মসজিদ একই সঙ্গে, নবীজি যেখানে শুয়ে আছেন ওটা আশিস দিকের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আগে ছিলেন মুসল্লি ছিলেন 7 জন, 13 জন, 15 জন নামাজ পড়তেন, কালেমা পড়ছিলেন। এখন রাসূলের মসজিদে একই সঙ্গে জামাতে নামাজ পড়তে 15 লক্ষ মুসলমান। আল্লাহু আকবার বলেন। কোন 7 জন, 15 জন, এখন 15 লক্ষ মুসলমান একই সঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আবার রাসূলুল্লাহর ঘরের সঙ্গে জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ, ওইখানেই আসহাবে সুফফাগণ অবস্থান করতেন। নবীজির ঘরের সঙ্গে বেড়া লাগানো, বেড়া তো ওয়াল, এখন তো ওয়াল বিল্ডিং, এখন তো ওয়াল, চারদিকে সীসা দিয়ে ঢালাই করে দিয়েছে, স্বর্ণ দিয়ে দরজা করা আছে, আলহামদুলিল্লাহ। তখন ছিল কিন্তু আরবের গোলপাতা ছাউনি বেড়া, আরবের খাজুরা ঢাল, গোলপাতা ছাউনি বেড়া আছে। নবীজির সাহাবারা কাঁদতেছে, রাসূল শুনছেন, উঠে আসছেন। দয়ার নবী আমার বিশ্ব নবী আমার, তিনি
হুজরাতখানা ঢুকতে যাবেন, দূরের থেকে বেলাল লক্ষ্য করেছেন এত খারাপ মানুষ হতে পারে না রে। রাতের বেলায় এত সুন্দর মানুষটা, রাতের বেলায় তার চেহারাতে সব কিছু দেখতে পাওয়া যায়। চাচা লোক এর দামি কিরে বাবা, এই ঘুমাসতেছে। বন্ধুরা আমার, ভাইরা, বাপজিরা, মুসলমানেরা, হাফসি গোলাম বেলাল তিনি দৌড়ে আবেগ চিত্রপূর্ণ ভরে রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গেলেন। হুজুর বললে, বাবা কে তুমি রে বাবা? কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি বলো? বেলাল কেন্দে বলে, ওগো নবী, আমার বাড়ি আফ্রিকার দেশে, অনেক দূরে আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, দয়ার নবী, মায়ের নবী গো, আমি আপনার শহরের একজন ধনাঢ্য ব্যক্তি, তার নাম উমাইয়া। কি নাম? আমি তার কিনা গোলাম নবী গো, আমি তার খরিদ করার গোলাম। হুজুর নবী গো, আমি 2-3 দিন আগে আপনার কথা আমার কানে এসেছে, আপনি এত সুন্দর মানুষ, আমি আগে কেন আপনার কাছে আসি নাই? নবী গো, আমি আর দেরি করব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আরো জোরে মুসলমান হয়ে গেলেন। হুজুর বললেন, বেলাল তুমি খবরদার আমার কাছে বেশি বেশি আসবে না। বেলাল তুমি জানো না, তুমি যার নামটা উচ্চারণ করলা, এ আমার ঘোর দুশমন, ঘোর শত্রু, এ আমাকে মোটে ভালো দেখতে পারে না। এর নাম উমাইয়া। এ কিলিক প্রকৃতি মানুষ, কূটনীতি মানুষ। এই লোকটা, এমন মানুষ আমাদের সমাজে দেশে আছে না নাই? কথা বলতে হবে। আচ্ছা, আপনার আমার ভাষা বোঝেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আমার গতকাল মাহফিল কুষ্টিয়াতে, মিরপুর মিডিয়া সেক্টরের কাছে, গতকালকে রাতের বেলা। তো ওখানে জায়গার নাম কিলিক মোড়। কি মোড়? জায়গার নামই কিলিক মোড়। কিলিক মোড়। এখন আমি বলছি, ভাই আপনার মাহফিলে কিভাবে আসবো? বলতে, হুজুর আপনি কিলিক মোড়ে ঢুকবেন। কি মোড় দিয়া? আপনি ক্লিক মোড়ে ঢুকবেন। আমার মনের মধ্যে একটু হইল, কৌতূহল জাগলো। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? এই জায়গার নাম কিলিকপুর কেন হইল জিজ্ঞাসা করব। আমি সেখানে গিয়ে বসলাম, ভাই আচ্ছা জায়গার নাম কিলিকপুর কেন হইল? দোকানদার বলছে, হুজুর খালি কিলিক লোকের বসবাস আছে, এরকম কিছু মানুষ সমাজে বগুড়া জেলায় নাই তো। এই প্রকৃতির মানুষ, এর স্বভাব আবুল আহাবের স্বভাব। কথা বলেন না কেন মিয়া? রাসূল বললেন, বেলাল খবরদার তুমি বেশি বেশি আমার নাম মুখে নিবে না। আর বেলাল রে, লোকটি বড় ভালো মানুষ না, খুব খারাপ মনে মানুষ, লয়েস্ট মনের মানুষ। বেলাল কেন্দে বলে, রাসূলুল্লাহ নবী গো, আমি জানি আমার আপনার কথা শুনলে পরে ওর গায়ে আগুন ধরে যাবে। ভাই আমার, বাবাজি আমার, এবার মিলায় নেন। আমার নবীর কথা বলার পরে কিছু কোলাঙ্গার নাস্তিক না মুসলমান, ওদের গায়ে আগুন ধরে কি ধরে না? কথা বলতে হবে। বিলাল বললেন, হুজুর জীবন দেব, জান দেব, মাল দেব, আপনার কদম মুবারক আমি জীবন ছাড়তে পারবো না। বেলাল চলে গেলেন বাড়িতে। মুসলমান ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পরে বেলালের মনিবের কানে সংবাদটা চলে গেছে। কি চাই বলো? মনিব বললেন, বেলাল আমি শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়েছ।
তুমি নাকি মুসলমান হয়ে গেছো। বেলাল কথা বলেন না। মনিব ডেকে বলে, বেলাল রে, তুমি কালেমাটা ছেড়ে দাও, আমি তোমাকে এই ইয়াসরিব শহর থেকে সবচাইতে সুন্দরী মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। বেলাল রে, তোমার ঘর নাই, আমি একটা ঘর করে দেব, যা দরকার বেলাল তোমার তাই দেওয়া হবে। একটা শর্ত বেলাল, তোমাকে কালেমার দাওয়াত ছাড়তে হবে। হাফসি গোলাম বেলাল কেন্দে বলে, আপনি আমার মনিব, আমি আপনার কড়াই করা গোলাম, আপনি আমার কিনেছেন। ওগো মনিব শুনে নেন, তাম পৃথিবী একদিকে দেবেন, কিন্তু আমি এমন কদম মোবারক ধরেছি তাম পৃথিবী ছেড়ে দেব, আমার রাসূলের কদম মোবারক ছাড়তে পারবো না। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বেঠি? উমাইয়া বলল, বেলাল তুমি কি জানো, তুমি যে কালেমা পড়েছো বেলাল, তুমি কি জানো তোমার বিনিময় কি হবে? বেলাল বলেন, আমার জাহাপানা মনিব, আমি জেনে বুঝে কালেমা পড়েছি। আমার ভাই বাবা যারা দিনের দাওয়াত দেন, যারা কোরআনের কথা বলেন, তারা জেনে বুঝে বলেছেন, পড়েছেন, এই বিনিময় হক কথা বললে আমাকে জেল খাটতে হবে। কথা বলেন না কেন? হক কথা বললে আমার জেল হবে, জুলুম হবে, ফাঁসির কাস্টে ঝুলবো, আমি নির্দ্বিধায় ঝুলবো, ফাঁসির কাস্টে যাব, ফাঁসির মঞ্চে যাব, কালেমা শাহাদাত বাণী গ্রহণ করব, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? উমাইয়া বলো, বেলাল তুমি কি জানো বেলাল, তোমার এর বিনিময় কি হবে? বেলাল তুমি কি জানো বেলাল, তোমার বিনিময় কি হবে? বেলাল বলল, আমি জানি। বেলালকে আবার জিজ্ঞাসা করলো, বেলাল লাস্ট ওয়ার্নিং, শেষ কথা তোমাকে জানাই, তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল বললেন, না কালেমা ছাড়বো না, আমি তবে আপনার সংসার থেকে একটু সময় আমি অনিষ্ট করব না। আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাব, ওই টাইমটুকু আমি নিজে অল্প ঘুম পেরে আমি রাসূলের কদম মোবারকে চুম্বন করব। জোরে কান সুবহানাল্লাহ। উমাইয়া বলল, বেলাল তুমি জানো না এই মুহূর্তে তোর আমি কি করতে পারি? জাহাপনা আপনি আমাকে জুলুম করবেন, জেল দিবেন, ফাঁসির মঞ্চে ঝুলাবেন, আমাকে আপনি নির্যাতন করবেন, আমি বেলাল একবার মরবো, আবার আল্লাহ আমাকে দুনিয়া পাঠাবেন, আবার আমি মরবো, শতবার জীবন দেব রাসূলের প্রেমে পাগল হয়ে, কিন্তু নবীর মহব্বতের বাণী কালেমা ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান কারে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে? আমার ভাই বাবাজিরা, উমাইয়া বলল, এইবারে বেলালকে ধর। অন্য গোলামদেরকে বলল, বেলালকে এনে তোরা, জায়গা হচ্ছে না শোনারায়, মাহফিলে যদি একবার পরিবেশ নষ্ট করলে ভালো লাগে। আস্তে কথা বলবো, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মহব্বতে লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলালের পায়ে রশি টানা হলো। উমাইয়া বলল, গোলামদেরকে বলল, একটা ভালো তেজস্বী ঘোড়া নিয়ে আস। ঘোড়া আনা হয়ে গেল। বেলালের পায়ে রশি বেঁধে দিয়া ঘোড়ার লাগাম ধরে চাবুক মেরে দেয়। আমার ভাইরা, আমার বাবুজিরা, আমার হাবশি গোলাম বেলাল, তার প্রত্যেকটি জায়গা তার গায়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। কিতাবের মধ্যে পড়বার পাওয়া যায়,
হাবশী গোলাম বেলালের এমন কোন জায়গা বাকি ছিল না, গায়ের চামড়া চলে নাই। সবাই জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাই বাবা যারা মুসলমানেরা, ও সোনার যুবকেরা গো, একটু মনটা নরম করে শোনো। আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, যাবার পরে 2 থেকে 3 দিন পর আমি একটা পুলিশকে বললাম, ইয়া সাদিক আইনা সাহাব বিলাল ফিল হুজরাত, আইনা সাহাব বিলাল ফিল হুজরাত, বিলালের বাড়ি কোথায় একটু দেখাবে কিনা। মদিনার পুলিশ আমাকে বললেন, ইয়া সাদিক তাআল, এসো এসো আমার সঙ্গে এসো। সেখানে গেলাম, নাম তার বেলালের মসজিদ, আজান হয় কিন্তু নামাজ হয় না। আমার ভাইয়েরা মুসলমানরা, ওই মসজিদের পাশে একটু জায়গা ফাঁকা আছে, সৌদি গভর্নমেন্ট এখনো পাথরগুলো সাক্ষী রেখে দিয়েছে। বেলালের গায়ে রশি বাঁধার পরে অঙ্গ পতঙ্গ গুলোর এমন কোন জায়গা বাকি নেই যে গোশত খুশি পরে নেই। সে গোলাম বেলালের দ্বিপ্রহর পর্যন্ত নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে। কালো গোলাম বেলাল কথা বলার কোন বাকশক্তি হারিয়ে ফেলে দিয়েছে। বেলাল কথা বলতে পারেন না। উমাইয়া তার গোলামদেরকে বলল, বেলালকে এবার আমার সামনে হাজির করো। সকাল থেকে শুরু করে দ্বিপ্রহর পর্যন্ত বেলালের গায়ে নির্যাতন করা হয়েছে। বেলাল মনে হয় মুহাম্মাদের কথা ভুলে গিয়েছে, কষ্ট স্বীকার করার পরে। আমার মুসলমান ভাইরা, যুবকেরা, সোনার মায়েরা, মনে রাখো, একটু মন লাগাই শুনবেন। সে গোলাম বেলালের জবান দ্বারা আস্তে আস্তে ফিস ফিস করে আওয়াজ চলে আসছে। উমাইয়া ডেকে বলে, আমি আমার নিজের কণ্ঠে, আমি যেই মুহূর্তে মনে হয় ভেবেছি বেলাল কালেমা ছেড়ে দিবে, বেলালকে বললেন, বেলাল এখনো বলো, সময় আছে তোমার। কালেমাটা ছেড়ে দিলে পরে আমি তোমাকে ভালো ট্রিটমেন্ট করব, সব তোমার আমি আশা পূরণ করে দেব। হাবশী গোলাম বেলাল নবীর প্রেমে পাগল হয়ে বেলাল তিনি বলছেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদুন আহাদুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উমাইয়ার আর মেজাজ 100% টেম্পার বেড়ে গেল। উমাইয়া বলল, গোলামদেরকে, গোলামেরা এত বড় সাহস পেল, সকাল থেকে শুরু করে দ্বিপ্রহর পর্যন্ত বেলালের গায়ে একটু চামড়া রাখে নাই, সব চামড়া পাথরের ঘর্ষণে ছিলে গেছে। বেলালের গা থেকে গোশগুলো খসে খসে পড়েছে, কিন্তু সে বেলাল কেন কালেমা এখনো ছাড়ে নাই। এর মধ্যে কি মধু নিহত আছে, জোরে জোরে বল আল্লাহু আকবার। এই কালেমা জপমালা কাজে লাগবে শেষের বেলায়, এই কালেমা জপমালা কাজে লাগবে শেষের বেলা। জাহান্নাম হবে জান্নাত তোমার কলব লতিফা যার খোলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, শোনো আমার, একটু মন লাগায় শুনবেন। বেলালের মনে উমাইয়া বলে, এবারে বেলাল কারো শাস্তি দাও, ওকে একবারে মারবো না, বেলালকে তিলে তিলে মারতে হবে ইসলামের কারণে, দিনের জন্য। ও মুমিন মুসলমানরা, আজ পর্যন্ত বাংলাদেশের বুকে যে আলেম ওলামা গুলো আটকে রেখেছে, তাদেরকে মারতে পারতেছে, কিন্তু তিলে তিলে মারতেছে। কথা বলেন, ইসলামের জন্য, দিনের জন্য। আমার ভাই বাবাদেরা, বর্তমান সময়ে জালেমগুলোর মধ্যে কোনো বাধা বিপত্তি নাই। মনে হবে ওই আলেমগুলো হচ্ছে গোলালো মার্কা আলো আলেম। আল্লাহ আমাকে দেখায় এনেছেন যে পাথরগুলো বেলালের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছিল।
মদিনা থেকে বেলালের মসজিদের পাশে উমাইয়ার বাড়ি। ওই পাথরগুলো সৌদি গভর্নমেন্ট এখনো সুন্দর করে কাঁচ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। উমাইয়া বলল, বেলালের মুখ বাদে, নাক বাদে আর চোখ বাদে এমন জায়গায় পাথর দিবি না, চাপা দিবি না। সমস্ত বডিতে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। হাবশী গোলাম বেলালের গায়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আবার ভাইরা, বাবাজিরা, আর মুসলমানেরা দিনের কত কষ্ট অত্যাচার করেছে। আবু বকর সিদ্দিক পদ্মে চলে যাচ্ছিলেন, দেখতে পেলেন কাফের গুলো হাবশী গোলাম বেলালের গায়ে পাথর চাপিয়ে দিয়ে ওরা মদ পান করতেছে, ওরা মাতাল হয়ে নাচানাচি করছে। দেখেন প্রমাণ, দেখেন ওই জাহিলিয়াত যুগের কাফেররা যেমন নাচানাচি করছে, মদ পান করছে, আজকে কিছু আলেমদেরকে জেলে বন্দী করে কিছু কাফের গুলো তারা মিষ্টি পান করে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কথাগুলো বুঝবেন। শুনে রেখে দাও, বাংলার জমিন আলেমদের কষ্ট দিচ্ছ, আলেমদের কথা শুনছো না, কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতের কথা জবাব দেওয়া লাগবে। হযরত আবু বকর চলে গেলেন, দেখে বললেন, কি হয়েছে বলো, এখানে কেরা, কি হয়েছে বলো। শয়তানগুলো বলল, আবু বকর তুমি কি দেখেছো রাতে এই আমাদের একজন গোলাম ছিল, তার নাম ছিল বেলাল। এই বেলাল সে নাকি মুহাম্মাদের কালেমাটা গ্রহণ করেছে। আর আবু বকর শুনে নাও, বেলাল এমন মধুর বাণী কালেমাটা পড়েছে, বেলাল কালেমার কি না শুধু সুন্দর মধুর মজা পেয়েছে। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বেলালের নির্যাতন করা হয়েছে, কিন্তু বেলাল মধুর বাণী কালেমা ছাড়তে রাজি না। আরো জোরে বলেন, সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক একবার তাকালেন বেলালের দিকে, তাকানোর পরে হাবশী গোলাম বেলালের দিকে তাকায় থাকতে তিনি পারলেন না। আবু বকর সিদ্দিক চোখে পানি রাখতে পারলেন না, বললেন তোদের মনিবকে ডাক, আমার সামনে হাজির কর। মনিব চলে আসলো। আবু বকর নাম আসলে আতিক ছিল। আতিক কি বলো, আতিক আবু বকর ডেকে বলে যে, হে উমাইয়া, তুই আমার বংশ একজন আত্মীয়, তুই আমি অন্য গোত্রের লোক, তামিম গোত্রের লোক, তুই অন্য গোত্রের লোক হলে পরস্পর আমাদের আত্মীয় বন্ধু আমাদের। উমাইয়া বল, উমাইয়া তুই কত টাকা চাস উমাইয়া বল, এই টাকার বিনিময়ে বেলালকে আমার কাছে মুক্ত করে দে। শয়তান ডেকে বলে, আবু বকর রে, আমি কেন বেলালকে মুক্ত করব? আমার কি অর্থের কোনো সংকট আছে নাকি? আমি বেলালকে মুক্ত তো করবই না, আরো আমি তিলে তিলে বেলালকে মারবো, যাতে কোন লোক ইসলামের দাওয়াত কেউ যেন গ্রহণ না করতে পারে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাই বাবাজিরা, আমার মুসলমানেরা, আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলেন, বললেন, আল্লাহ ও মাবুদ প্রভু গো, এত কষ্ট বেলালে তুমি আর দিও না। আল্লাহ তো বেলালকে তুমি মুক্ত করার ব্যবস্থাটা করে দাও। নবী সাহাবী দোয়া করলেন। আবু বকর সিদ্দিক ডেকে বলে, উমাইয়া বল বল, কত টাকা নেবি বল। উমাইয়া ছিলেন বসা, উমাইয়া দাঁড়ায় গেলেন। যখন তিনি দাঁড়িয়ে গেছেন, তার হাত পাগুলো থরথর করে কাঁপতেছিল। একবার তাকালেন আবু বকর সিদ্দিকের দিকে, তাকায়া দেখার পরে উমাইয়া বলল, দেরি করিস না আমার গোলামেরা, দেরি করিস না, দেরি করিস না, দেরি করিস না। আমি বলে দিচ্ছি, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, দেরি করিস না। বেলালের বডি থেকে সব পাথরগুলো সরিয়ে দিয়ে আবু বকর কাছে বেলালকে দিয়ে দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
গোলামেরা বলল, জাহাপানা মনিব, আপনি না এইমাত্র বললেন বেলালকে কোনো কিছু বিনিময়ে তার মুক্ত করব না, ব্যাপারটা বুঝতে পারলাম না। উমাইয়া বলল, হে আমার গোলামেরা শুনে নাও, আমি তো অবশ্যই দেব না, কিন্তু যেই মুহূর্তে আমি একবার তাকালাম আবু বকর সিদ্দিকের দিকে, একবার তাকানোর পর দেখলাম ডান দিকে একটা বড় বাঘ দাঁড়িয়ে আছে, আরো জোরে, বাম দিকে একটা বড় বাঘ দাঁড়িয়ে আছে। ওই দৃশ্য দেখেছি আমি, দেখার পরে আমি একবার মুক্তি যদি বলি বেলালকে মুক্ত করব না, ওই বাঘ দুটো আমাকে আস্ত শুদ্ধ গিলে খেয়ে ফেলে দেবে। এই জন্য আমি ওকে মুক্ত করে দিলাম। আমার ভাই বাবাদেরা, ইসলামের জন্য, দিনের জন্য, কালেমার জন্য জান দিবেন, মাল দিবে, কষ্ট হয়েছে আমার ভাই বাবাজিরা। এটা রাসূলের, এটা আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত ছিল, কিন্তু তার কালেমা ছাড়েনি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা বাবাজিরা আমার, অনেক কথাগুলো ছিল, আমি আমার মা বোনের সামনে বলি। আমার মায়েরা বোনেরা, স্বামী স্ত্রী মহব্বতটা একটা জান্নাতের নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী মহব্বতটা জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ও স্বামী স্ত্রীর জীবনে কোনো কষ্ট থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী, তার নবীর প্রথম স্ত্রী হচ্ছে খাদিজা কুবরা। হুজুরের বয়স তখন মাত্র 25 বছর। কত বছর? আর খাদিজার বয়স 40 বছর। রাসূল থেকে 15 বছরের বড়, বেশি বড়। ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য কিতাবটার নাম সিরাতে ইবনে হিশামে লেখা রয়েছে, আল্লাহর হাবিবের স্ত্রী প্রথমে দুবার বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যিস ক্রমে এট ফার্স্ট নাইট, প্রথম রাত্রে স্ত্রীর স্বামীটা মারা গেছে। স্বামী মৃত্যুবরণ করার পরে খাদিজার মনে আর কোনো আশা ছিল না, আমি জীবনে কখনো আমি আমার স্বামীর মহব্বত গ্রহণ করতে পারবো না। বন্ধুরা আমার, ভাইরা শোনার ভাইরা বোনেরা আমার, একটু বন্ধু শুনবেন। কিন্তু রাসূলের কথা প্রশংসা গোটা মক্কায় ছড়িয়ে পড়েছে। আর মক্কার একজন শ্রেষ্ঠ ধনী, বাবার নাম খুয়াইলিদ, মেয়ের নাম খাদিজা। বাবার নাম খুয়াইলিদ, মেয়ের নাম খাদিজা। তিনি বললেন, আমার জীবনে কোনো স্বামীর মহব্বত, প্রেম আমার কাছে ছিল না, তবে যদি মোহাম্মদ নামের যুবক ছেলেটি আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়, আমি রাজি হব না। আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি সব ওই মোহাম্মদের নামে দিয়ে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের নবী, আপনি রাহমাতাল লিল আলামিন, উম্মতের হইবেন জামিন, গুনাহগার উম্মতের আপন। দয়ার নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী দেখে আপনার মুজিজা, ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাসূলের বয়স মাত্র 25 বছর। কত বছর? আরো জোরে। খাদিজার বয়স 40 বছর। প্রস্তাব দেওয়া হয়ে গেল, বিবাহের কাজ সমাধা হয়ে গেল। এট ফার্স্ট নাইট, প্রথম রাত, তাকে বাসরাত বলা হয়, তাই তো? ও মায়েরা বোনেরা, একটু মন লাগায় শুনবে, স্বামীর মহব্বত কেমন করতে হয়, স্বামীর প্রেম কেমন করতে হয়। 40 বছরের মহিলাটা রাসূলকে ভালোবেসে বিবাহ করলেন। বিবাহ করার রাত্রে বললেন, প্রাণ স্বামী গো, আসুন না কেন, আসুন না কেন, এই খেজুরের বাগানটা আমার, ওই খেজুরের বাগানটা আমার, ওই খেজুরের বাগানটা আমার, 1000 উটের মালিক আমি, 1000 দুম্বার মালিক আমি, 1000 মেষের মালিক আমি, আমার যত কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই মুহূর্তে আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের বর্তমান ভাবি সাহেবেরা একটা মুরগি পুষলে পরে, একটা মুরগি ডিম দিলে পরে বলে তোমার খাবার দেব না। আছে? বগুড়া নাই মনে হয়।
স্বামী স্ত্রীর মহব্বত কেমন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন, হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে। বিশ্ব নবী তিনি তার ছোট্ট বিবি আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, মদিনার ঘটনা, এদিকে পরে বলতেছি। হুজুর বলে আয়েশা রে খাবার দাও, কে খাবার আছে কিনা? আয়েশা বলে হুজুর খাবার আছে। হুজুর বললেন আয়েশা রে একই বর্তনে একই প্লেটে খাবার তৈরি করো, রেডি করো। একই প্লেটে খাবার রেডি করলেন। রেডি করার পরে রাসূল বলেন আয়েশা রে ইয়া হুমায়রা আমার কাছে আসো, তুমি একদিকে প্লেটে হাত দাও, আমি অপরতে হাত দিয়ে ও ভাই স্বামী স্ত্রী একই বর্তনে খানা খাবো, চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবীজি আমার জানিয়েছেন যে স্বামী স্ত্রী একই সঙ্গে একই বর্তনে একই প্লেটে খানা খাবেন। খানা খাবার পরে হাত ধৌত করবেন, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। স্বামী স্ত্রীর মহব্বত। রাসূলের সঙ্গে বিবি আয়েশা সিদ্দিকা খানা খাচ্ছেন, খাবার খেতে খেতে আয়েশা সিদ্দিকা তিনি পানির মশকে পানি পান করে, মশক মানে গিলাস রেখে দিয়েছেন পাশে। রাসূল বললেন ইয়া হুমায়রা, হে আয়েশা ওই হাতের আমার গ্লাসটা হাতে দাও। নবীজি হাতে গ্লাসটা নিলেন, হাতে গ্লাসটা নিয়ে বিশ্ব নবী বারবার তিনি গ্লাসটা ঘোরাচ্ছেন, এভাবে ঘোরাচ্ছেন। স্ত্রী ফলো করলেন, আমার তো বড্ড ভুল হয়ে গেছে, আমি যে গ্লাসে পানি পান করছি আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল আমি গ্লাসটা মেজে পরিষ্কার করে রাসূলের মুখে আবার পানি দেওয়া, ঠিক কিনা বলেন? মাশা বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বুঝ থেকে মাফ করে দিবেন, আমার বড্ড ভুল হয়েছে। ওগো নবী আপনি গ্লাস খানা হাতে দেন, আপনি আমার বিবি আয়েশা তুমি কোন জায়গাতে তোমার দুই ঠোঁট মিলায়ে পানি পান করছো, আমি আল্লাহ নবী সেই জায়গায় ঠোঁট মিলায়ে পানি পান করব। এর নাম স্বামী স্ত্রীর মহব্বত। এর নাম কি? আমাদের দেশে বর্তমানে সবচাইতে কম মহব্বত স্বামীর স্ত্রীর। কথা বলে না কেন? ভাবি সে মুখ দিয়ে পশ্চিম দিক, ভাই সে মুখ দিয়ে পূর্ব দিক, কোনো কথাবার্তা নাই। রাতের বেলা যদি একটু ভাইয়ের যদি কোন গুতো ভাবে চোখে লাগে, ওরে ভরা ভরা গোলাম চোখটা খাইছে আমার। কি বলেন? স্বামী স্ত্রীর মহব্বত নিয়ামত। আমার ভাই বাবাজিরা মা বোনদের কিছু ওয়াজ করো আমি ইনশাআল্লাহ। আমার একান্ত আপনজন আপনাদের এলাকার খতিব ইমাম সাহেব ফেরদৌস ইসলাম সাহেব সুন্দর সুন্দর মা বোনদের কিছু কথা বলেছেন, জান্নাতে যাওয়ার কথা বলেছেন না, সুন্দর দামি ওয়াজ করেছেন। সময় কমে ওয়াজ করতে পারেননি, আমি ওদিকে যাব। কিন্তু এখানে আপনাদের মসজিদের নাম হচ্ছে রসুলপুর, রসুলপুর জামে মসজিদ প্রাঙ্গণ, মসজিদের উদ্যোগে মাহফিল, ইসাল সওয়াবের জন্য মাহফিলটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীজি বলেছেন, রাসূল বলেছেন যে কি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একখানে মসজিদ নির্মাণ করবেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার মৃত্যুর পর তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। জান্নাতে ঘর চান কারা? হাত তুলে আল্লাহকে দেখেন তারা। লিল্লাহি তাকবীর। হে আল্লাহ তোমারে বান্দারা জান্নাতে ঘর চায় আল্লাহ, ও মাবুদ এই হাতগুলো এই চোখগুলো আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, জোরে কোন আমিন। হাত নামান। নবীর মহব্বতে আপনারা কেঁদেছেন, এই মাহফিলটা পরিপূর্ণ হয়েছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। কোরআনের মাহফিলে চোখের পানি ঝরলে পড়লে সেই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই লক্ষ্যে আমি গুনাহগার, আমি মুসাফির, আমি খানায় কাবা কতবার ধরেছি হাত দিয়ে বলতে পারবো না। ইসালে সওয়াবের জন্য সামনে নগদ দেওয়ার জন্য আপনারা কে কে আছেন? আমার কাছে 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, আমি দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন আশিকে রাসূল কে আছেন নবীর মহব্বতে? আল্লাহ আমাকে মঞ্জুর করলে এবার আমি উমরা যাব ইনশাআল্লাহ। আমি উমরায় যাব, আমি শাবান মাসে আমি ইনশাআল্লাহ উমরায় যাব এবং গোটা রমজান মাস আমি কাটাবো মক্কা মদিনায় ইনশাআল্লাহ। আমি দোয়া করব আপনাদের নিয়ে। সকলের নাম বলতে পারবো না আমি, তবে যদি আপনাদের কাছে এটা আবদার করলাম, যদি কেউ থেকে থাকেন আপনারা
আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, নবীর ভালোবাসায়, আলেমের ভালোবাসায় আপনি 10টা মুসলমান। সোনার মুরব্বি, আল্লাহ বাকিতে 1000 দান করলেন। 2 নম্বরে আল্লাহ তুমি এই দানটা কবুল করো নাও। আল্লাহ সুস্থ রাখো, জানে মালে বরকত দাও রব্বুল আলামিন। এই বংশের জীবনে কোনো ফকির মিসকিন দিও না। 1000 দান করেছে, কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা, দিদারে মদিনায়, নানা পর্যন্ত কবরে ডাক দিও না। ধনী করো, গনি করো, জানে মালে বরকত দাও আল্লাহ। এই বংশ জীবনে কোনো ফকির মিসকিন দিও না আল্লাহ। যারা আপনজন চলে গেছে কবরে, তাদের কবরে সোয়া পাঠাও সব বলে আমিন। আমার হাদি সাহেব কি নাম জানো? সভাপতি সাহেব, সভাপতি আলিমউদ্দিন সাহেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ আলিমউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, দানবীর বলুন জিন্দাবাদ। 2000 টাকা প্রবাসী আছে শফিকুল ইসলাম আনসার আলী রসুলপুর, ইমরান 2000 টাকা। আমার হাজি সাহেব বাবা, আপনি তো 2000 টাকা পেলে মানায়, 2000 দিতে থাকবে। আমার হাজি সাহেব এটা পারি দিক নাকি? সামনে বছর গরু হবে, আপনারা দেখছেন? আপনারা গরু হবে, গরু আস্ত গরু হবে, ঠিক আছে তো? হাজি সাহেব দেবে 5000 টাকা। খুশি নেবেন আপনারা? কথা বলেন না কেন? হাত তোলে, খুশি তো সবাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মোহাম্মদ আলিমউদ্দিন মাস্টার স্যার বলুন জিন্দাবাদ, দানবীর বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলেন মারহাবা। টাকা নিলাম 5000, তাকবীর দিয়েছেন না? ব্যাপারটা কি আপনাদের? আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন মাবুদ, আমিন। তুমি হই আমার হাজি সাহেব আলিমউদ্দিন সাহেবের মৃত্যু পিতা মাতার তুমি জান্নাতের জামিন। দান করে বাবা আল্লাহ তুমি সুখে রাখো কবরে, নূরে টুপি মাথায় দিয়া উঠায় হাসরে। ইয়া আল্লাহ, তোমার বান্দা আলিমউদ্দিন সাহেব কোরআনের মাহফিলের সভাপতি হয়েছেন। ও মাবুদ, জানি না বাবাকে একবার জন্য বাবা ডাকতে পারে না, দুঃখিনী মা নাই, মাকে ডাক, মা ডাকতে পারে না। ও গো মা, আজ কেন তুমি সোহাগ মাখা ডাকো না? আজ কেন তুমি সোহাগ মাখা ডাকো না? শীতের রাতে তুমি শারীরা চলে জড়াও না, আজ কেন তুমি সোহাগ মাখা ডাকো না? তার নাম আমার হাজি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, চলে গেছেন কবরে। ইসালে সবের জন্য তিনি করলেন 5000 টাকা দান। আল্লাহ তুমি কবুল করে নাও, করুণার সম্মান দানের সব আব্বা আম্মা তুমি কবরে পৌঁছে দাও, ধরে বলেন আমিন। একজন প্রবাসীর মা জয়নাব বানু দিয়েছে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি এই দানটা কবুল করে নাও। আর এক ভাই 2000 টাকা দিলেন। আমি আল্লাহ একটা বান্দা চাই, সামনে বছরের জন্য একটা মুসলমান আমার হাজী সাহেবের সঙ্গে শরীক হবেন। কে আছেন? 5000 টাকা দেবেন, দোয়া করব। বাবা নাই, চলে গেছেন কবরে, মা নাই, চলে গেছেন কবরে। আমার হাজী সাহেব আছেন, কে কে আছেন দোয়া করব। আর একটা বামে আমার হাজী আছেন। 2000 দিলে, 2000 কে দিল? ইমরান ভাই, লিল্লাহি তাকবীর। ইমরান হোসেন বলুন জিন্দাবাদ, দানবীর বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ইমরান ভাই দান তুমি কবুল করো না, সুস্থ রাখো, হাত দরাজ করো, জানে মানে বরকত দাও, বালা দূর করে দাও। আল্লাহ জীবনে খাদ্য বস্ত্রে কষ্ট দিও না, আল্লাহ কোন বালা মুসিবত দিও না, খানায় কাবার মেহমান না করা পর্যন্ত কবরে ডাক দিও না। সবাই বলেন আমিন। আমার বামে ও মা বোনেরা, আপনাদের কাছে খাতা কলম নিয়ে গেছেন, নগদ দিবেন, বাকি দিবেন, কার আছেন দিবেন। আমার মামাত হাজী সাহেব 5000 দিয়েছে। হাজী সাহেব ডান হাতে আছে একজন, আছেন একজন? হাজী সাহেব ডান হাতে একজন আছে নাকি? হাজী সাহেব, হাজী সাহেব আমি আপনাকে ডাকছি, বামাতে হাজী 5000 দিয়েছে, আপনি 5000 দেবেন, হয়ে গেল কাজ। ঠিক আছে, হাত দেন, দোয়া করে দিই। আপনারা খুশি তো? আপনারা খুশি? হাত তোলেন।
আচ্ছা বাপ ছেলে তো আছে আমি গোপনে বলছি। গোপনে কাম নাই বাবা সদরে কাম হচ্ছে আমি বলেছি 5000 ঠিক আছে আপনারা হাত তোলেন লিল্লাহি তাকবীর আলহাজ মোহাম্মদ কি নাম ও দোয়া করব আজকে স্যার দোয়া করব হুজুর মাওলানা আব্দুল জব্বার নাকি ও এত সুন্দর নাম হুজুরের নাম রিটার্ন করছে কোন কথা নেই 5 হয়ে যাবে না কি করেন আল্লাহ ভরসা নারায়ে তাকবীর হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব দানবীর বলুন জিন্দাবাদ 5000 টাকা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে 500 মান রয়ে যায় দান করে বাপন আল্লাহ তুমি সুখে রাখো কবরে নূরে টুপি মাথায় দিয়া উঠাই ওর হাসরে ইয়া আল্লাহ তোমার বান্দা নবী ওয়ারিস মাওলানা আব্দুল জব্বার সাহেব আমার বেটা বাপজি ইয়া আল্লাহ আজকে গভীর রাত্রে দোয়া করে রাত্রে তোমার কাছে দোয়া চাই দোয়া করি আমার বেটাকে আমার বাপজিকে আল্লাহ তুমি খানায় কাবার মেহমান না করা পর্যন্ত কবরে ডাক দিও না বেটারে সুস্থ রাখো সন্তানগুলো সুস্থ রাখো হায়াত দান করো আল্লাহ জানে মালে কষ্ট দিও না এবং সে জীবনে কোনো ফকির মিসকিন দিও না রব্বুল আলামিন আমার বেটাকে খানায় কাবার মেহমান বানিয়ে দাও সবাই বলে আল্লাহুম্মা আমিন।